হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের প্রিয়াঙ্কা। আর এইটি হচ্ছে আমার ছানা, অর্থাৎ গুবলা, আর ভালো নাম তৃষা। আর সামনে ড্রাইভিং করছেন আমার হাজব্যান্ড। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটি ট্রাভেলিং ব্লগে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। আজকে হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠীর দিন, ছুটি, আর রবিবার এমনিই ছুটি। তাই জন্য আমরা ভাবলাম বিকেলবেলায় একটু কোথাও ঘুরে আসি। এবার কোথায় যাব? শপিং মলে গেলেই তো শুধু আজে বাজে জিনিস কিনে নিয়ে চলে আসি, খাওয়া আর হয় না। তাই জন্য ভাবলাম একটু পার্কের দিকে যাই। আশেপাশে পার্ক খুঁজলাম, দেখলাম একটা সুন্দর পার্ক আছে, নাম হচ্ছে ভ্যালি ফলস পার্ক। আমাদের বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। প্রথম দিকে তো গুগল ম্যাপ আমাদের ঠিকঠাক রাস্তায় আনেইনি, তাই ঘুরে গিয়ে আবার অ্যাপেল ম্যাপ থেকে দেখে তারপর এলাম। আমরা পৌঁছে গেছি পার্কে। এটা হচ্ছে পার্কিং লট। পার্কিং লটের সামনে এটা কি সুন্দর ছোট ছোট ঘাস ফুল, কি ফুল নাম আমি জানি না, এত ভালো লাগছে দেখতে। পুরো জায়গাটা ভর্তি ফুলে। যাই হোক, ফুল দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গিয়েছে গুবলা আর ওর ড্যাডি। আর আমি এই ভিডিও করার চক্করে প্রত্যেকবারই লাস্টে পড়ে থাকি। এই যে পার্কে এই 3টে বড় বড় গাছ, বেশ সুন্দর অন্যরকম কালারের পাতাগুলোর কালার ঠিক বাদামের যে কালার হয় ওই রকম টাইপের। আমরা এবার পার্কের ভেতরে ঢুকবো। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সবুজ আর সবুজ। ওইদিকে একটা বসার জন্য জায়গা আছে। এখন প্রায় 6:30 পার হয়ে গেছে, তাও বেশ ভালোই রোদ্দুর আছে। এখন তো এখানে 8:30টার সময় রোদ, মানে সন্ধে হয়, তোমরা জানোই। এখানে পার্কের ভেতরে বাইকস অ্যালাউ নয়, সেটা বলে দিয়েছে। এখানে সব ম্যাপ দিয়ে দিয়েছে, কোন দিকে টেলস আছে, কতটা ডিস্টেন্স, এইসব। অনেক দিন আগেই এই পার্কটা আমি ফেসবুকে জেনেছিলাম, কানেক্টিকাট গ্রুপ থেকে। সময় সুযোগ হচ্ছিল না বলে আর আসা হয়নি। এই যে এইদিকে একটা নিচে টেল নেমে গেছে। দেখি গুবলা আর ওর ড্যাডি তো ওইদিকে আসতে পারবে না গুবলাকে নিয়ে। অনেক পোলেন প্লাস অনেক ছোট পোকামাকড়েরও থাকতে পারে, তাই জন্য তো আমি ভাবলাম আমি একাই গিয়ে ঘুরে আসি, দেখে আসি। সুন্দর বেশ বাঁধানো রাস্তা করে দিয়েছে নিচের দিকে যাওয়ার। আবার রাস্তার মাঝে একখানা চেয়ারও পাতা আছে। ওই যে ওইখানে গুবলা আর গুবলার ড্যাডি দাঁড়িয়ে আছে। আমি আবার বলে আসিনি, তাই একটু জোরে চেঁচিয়ে বলে দিলাম যে আমি নিচের দিকে যাচ্ছি, নাহলে আবার খুঁজবে। এইখান থেকে একটা ঝর্ণা, এই যে জল দেখা যাচ্ছে। যাই হোক, বলছিলাম একটা চেয়ার পাতা আছে বেশ সুন্দর, এই যে সেই চেয়ারটি। আমি ভাবলাম একটু বসে পড়ি, তারপর ভাবলাম না থাক, একবারে দেখেই আসি, তারপরে বসবো। আমি নিচের দিকে ঘন জঙ্গলের দিকে একা চলে যাচ্ছি, কেউই নেই আমার সঙ্গে। দেখা যাক কতটা আছে এই দিকটায়। এই দিকটায় একটা রাস্তা চলে গেছে, তবে আমি এখন এই দিকে যাব না, আগে আমি ঝর্ণাটা দেখব। এই যে ঝর্ণাটা, তবে ঝর্ণাটা যখন দেখলাম তখন এর উৎসস্থলটাও আমাকে দেখতে হবে, কিন্তু সেটা এখন নয়। আগে এই দিকটা থেকে ঘুরে আসি, তারপর উপরে উঠে দেখব। বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে দাঁড়াতে, একদম পায়ের কাছে অবধি জল চলে এসছে।
আমার বহু দিনের ইচ্ছে এরকম মানে পাহাড় থেকে জল পড়বে আর আমি নিচে স্নান করব। অনেক লোকজনকে এরকম করতে দেখেছি। এখানে কোথায় আছে খোঁজ নিতে হবে, আমার যাওয়ার খুব ইচ্ছে। তবে এখন যেতে পারবো না, এখন জল প্রচণ্ড ঠান্ডা। জুন জুলাইয়ের দিকে চেষ্টা করতে হবে। যাই হোক, আমি ঝর্নার দিক থেকে চলে এলাম। একটা ঝর্নার জল নদী হয়ে বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক কত দূরে গিয়ে ঠেকে এটা। এই দিকে আর একটা রাস্তাও চলে গেছে, তবে এটাও এখন যাব না। আগে আমি সোজা যেই দিক ধরেছি সেই দিক দিয়ে এগিয়ে যাব, তারপরেই আমি এইটা যাব। এত মানে ঘন ফরেস্টে ঢুকে পড়েছি যে রোদ্দুরও ঠিকঠাক আলোও এখানে পৌঁছচ্ছে না। জলগুলো পুরো কালো মনে হচ্ছে, কিন্তু হাত দিয়ে আমি দেখলাম জলগুলো মোটেও কালো না, নর্মালি জল। আলোর অভাবে জলগুলো এরকম মনে হচ্ছে ড্রেনের জল, কালো। এই দিকটাতে মনে হয় কেউই আসেনি, সবাই ওই পন্ডের ওইখানেই বসে আছে, মাছ ধরছে। কিছু লোকজন দেখলাম। পুরো রাস্তাটা এরকম সুন্দরভাবে ডিরেকশন দিয়ে দিয়েছে। আমি কোথায় আছি, কি আছে এখানে, কোন দিকে যাওয়া যাবে, ভালোই বেশ। এদিক দিয়ে আর একটা রাস্তা গেছে। ও, এইটা তো আমরা যেই দিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকলাম সেই দিকটাতেই চলে এলাম, মানে মেন রোডের দিকে। এখানে আবার একটা সুন্দর চেয়ার দিয়ে দিয়েছে। এই পাথরটাকে দেখে খুব ইচ্ছে করছিল ওখানে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলি, কিন্তু আর সাহস হলো না। কোথায় একা আছি, কাউকে ডাকলেও কেউ শুনতে পাবে না, পড়ে টরে গেলে আবার একাকার কান্না। যাই হোক, নদী বেয়ে বেয়ে আমিও যাচ্ছি। নদী চলেছে আঁকে বাঁকে, আমিও নদীর সাথে সাথে এঁকে বেঁকে চলছি। এইভাবে নদী দেখতে দেখতে আমি মেন রোডে এবার উঠে পড়ব। দেখেই আসি, মেন রোডটা তো হেঁটে দেখিনি, কারেই ছিলাম তখন। তো এবার একটু হেঁটে গিয়ে দেখে আসি কীরকম লাগে, আর ওপারটায় কী আছে সেটাও দেখে নিই। এই জলগুলো তো ওপারেই যাচ্ছে। তবে এই পাড়টাই নাকি একটা ন্যাচারাল মানে ঝর্ণা ছিল, যেখানে লোকজন স্নান করতো আগে, বহুকাল আগে, এখন আর নেই। যাই হোক, আবার আমি ফেরত চলে এলাম। এইবার হচ্ছে যে রাস্তা দুটো আগে যাইনি, পরে যাব বলে রাখলাম, সেইগুলো এবার যাব। এই যে আমি একাকী হেঁটে চলেছি। চেয়ারটাই ভাবলাম একটু বসে পড়ি, প্রচুর হাঁটা হয়ে গেছে। তারপর ভাবলাম না, অন্ধকার হয়ে যাবে এরপর, অলরেডি 7টা বেজে গেছে। তাই আবার যে রাস্তাটায় পরে যাব বলে রেখে দিয়েছিলাম সেই রাস্তাটা ধরে আবার যাচ্ছি। কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে, এবং রাস্তার ধারে ধারেও সুন্দরভাবে একটা করে লোহার স্ট্যান্ড টাইপের পুঁতে দিয়ে দড়ি বেঁধে দিয়েছে।
এইখানে মনে হচ্ছে একটা কিছু আছে, দেখি কি আছে। আবার ডেঞ্জার লিখে দিয়েছে, তাহলে তো নিচে যাওয়া যাবে না, এখান থেকে উপর থেকেই দেখে নিই কী আছে। সেরকম কিছু নেই, খাদ টাইপেরই মনে হচ্ছে আছে একটা। যাই হোক, খাদকে ছাড়িয়ে আমি আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সুন্দর জায়গায় জায়গায় এরকম ডিরেকশানগুলো দিয়ে রেখে খুব ভালো কাজ করেছে। উপর দিকে তাকালে কি ভালো লাগছে, পুরো উপরটা একদম সবুজে ভরা। আবার আমি নদীর কাছে এসেই উঠলাম, মানে যদি আমি এই সামনের রাস্তাটা দিয়ে না গিয়ে এই দিক দিয়ে গিয়ে যেতাম তাহলে আর নদীর পাশে গিয়েই উঠতাম। যাই হোক, আমি আবার ফেরত যাচ্ছি, মানে উপরে চলে যাচ্ছি, উপরের দিকে যে দিক দিয়ে এলাম। তবে আগে সময় ওই ঝর্ণা দেখতে গিয়ে এই জায়গাটা আমি মিস করেছিলাম। এই যে এই ঝর্ণা দেখতে ডান দিকে ঢুকে পড়েছিলাম, এই উপরের জায়গাটা আমি মিস করে গেছিলাম, তাই ভাবলাম এটাও দেখে নিই কী আছে। উপর দিকটাতে গেলে মনে হয় আর একটু সুন্দরভাবে ঝর্ণাটাকে দেখা যাবে। চলো দেখে নিই। এই যে ওই রাস্তাটা, উপরে একটা বেঞ্চও পাতা আছে সুন্দর। ও হ, উপর দিয়ে তো আর আমাকে ওই রাস্তা ঘুরে ঘুরে যেতে হলো না, গুবলার ড্যাডি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে গেলাম। সত্যি তাই, উপর থেকে আরও সুন্দরভাবে ঝর্ণাটা দেখা যাচ্ছে। কিন্তু গুবলার স্টলার দেখতে পাচ্ছি, গুবলার ড্যাডি কোথায়? আহা কি সুন্দর জলগুলো। ওই যে গুবলাকে নিয়ে প্রকৃতি দেখাচ্ছে কোলে করে নিয়ে। স্টলারে থাকলে সত্যিই তাই, বেচারা কিছুই দেখতে পায় না, খালি উপর দিকের আকাশ দেখে। রাস্তাগুলো একটু রাস্তা করা নেই, পাথরের মতো আছে। এই যে পুকুরটা, সামনের পুকুরটা, কত বড় একটা পুকুর। এখানে লোকজন মাছ ধরছে, আদৌ আমি এখানে দাঁড়িয়ে মাছ দেখতে পাইনি। এই মাছের ধরার জিনিসপত্রগুলো এখানে রিসাইকেলের জন্য ফেলে দিতে বলছে। অনেকক্ষণ পুকুরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু একটাও চোখে মাছ পড়লো না। জানি না ওনারা কি ধরছেন, নিশ্চয়ই মাছ আছে, না হলে এত লোকজন মাছ ধরবে না এখানে। ওই মাছ থাকুক আর না থাকুক, পুকুরটা দেখে আমি বিশাল খুশি। আর অনেকক্ষণ ধরে গুবলাকে কোলে নিয়ে নিই, তাই ভাবলাম একটু গুবলাকে কোলে নিয়ে নিই। গুবলা মাম্মিকে দেখে খুব খুশি। তারপর আবার ড্যাডির কোলে চলে গেছে গুবলা। এই যে মনে হচ্ছে মাছ উঠলো নাকি, না কিছুই তো উঠলো না। এই যে কতগুলো মাছের ছিপ ফেলে রাখা হয়েছে, লোকজন এখানে দাঁড়িয়ে আছে, এক একজনের 3-4টে করে ছিপ এনেছে। যাই হোক, এই দিকে তো আবার গুবলাকে নিয়ে আসতে পারবে না, আমি একা একাই দেখে আসি কী আছে। তবে আজকে জামাই ষষ্ঠীর ওই সব ইলিশ ভাপা এইসব খেয়ে, তারপরে পোস্তর জিনিসপত্র, পোস্ত আর হচ্ছে সর্ষের জিনিসপত্র খেয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছে, পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে অ্যাসিডিটির জন্য। তবুও ভাবলাম একটু দেখেই আসি, আবার কবে আসবো এই পার্কটায় কে জানে। এখানে আবার সিঁড়িও করে দেওয়া আছে, দেখি এই সিঁড়ি দিয়ে কত দূর যাওয়া যায়। ওঠার সময় যা কষ্ট হচ্ছে, যদিও বেশি উঁচু উঁচু নয়, তবুও আমার ভীষণই কষ্ট হচ্ছে উঠতে।
এই দিকটাতেও মনে হচ্ছে একটাও জনপক্ষী কেউ নেই, আমি একা একাই যাচ্ছি। তবে ভালোই লাগছে বেশ সবুজের সংস্পর্শে এসে। এখান দিয়ে আবার আর একখানা সিঁড়ি করে দেওয়া আছে উপরে যাওয়ার জন্য। তবে আর আমার উপরে যেতে ইচ্ছে করছে না, এই নিচ দিয়েই কোথায় যাওয়া যায় দেখি। এখানে একটা বেঞ্চও পাতা আছে বসার জন্য। বাবা, এইটা আবার কিরম সিঁড়ি! গাছগুলোর জন্য ঢেকে আছে, তাই রোদ্দুর দেখা যাচ্ছে না, তবে এখনও রোদ্দুর আছে। এই যে দুজন আবার এখানে মাছ ধরছে। যাক, আমি ভাবলাম কাউকেই দেখতে পাবো না হয়তো, না দুজনকে পেয়েছি দেখতে। দুজনে মাছ ধরছে আর গল্প করছে। এদের মাছ যে ধরছে, কিন্তু মাছের রাখার তো জায়গা দেখতে পাচ্ছি না, আদৌ পাচ্ছে কি পাচ্ছে না কে জানে। আগের দিন যে পার্কটায় গিয়েছিলাম, মিল পন্ড ফলস না এরকম একটা নাম ছিল, সেটাতে কিন্তু প্রচুর মাছ ছিল। এখানে সেরকম মাছ আমি দেখতে পাচ্ছি না, তবে ওনারা যখন এত কষ্ট করে এসে ধরছেন নিশ্চয়ই আছে। এখান দিয়েও মনে হয় পুকুরে নেমে অনেকে মাছ টাছ ধরে। এই যে একটা কাঠবিড়ালি সুন্দর চলে গেল। এখানে জল আবার পলি জমে জলে দ্বীপ হয়ে গেছে ছোট্ট। ছোট্ট পুকুর হোক আর বড়ই হোক, এই দ্বীপগুলো দেখতে আমার খুব ভালো লাগে, মনে হয় ওখানটায় গিয়ে যাই আমি। আরও গভীরে এগিয়ে যাচ্ছি। পুকুরের দিকটাও নয় এটা, পুকুর ছাড়িয়ে অন্যদিকে চলে এলাম। এখানে আবার একটা জল, মনে হয় আশেপাশেই কোনো পাহাড় থেকে আসছে জলগুলো বেয়ে বেয়ে। আরও বেশি যদি গরম পড়তো তাহলে আমি এই জলে পা ডুবিয়ে একটু বসতাম, কিন্তু ভালোই ঠান্ডা আছে। আমি যদিও জ্যাকেট পরিনি, কিন্তু ঠান্ডা আছে। আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একবার মোবাইলে দেখে নিলাম যে টাওয়ার পাওয়া যাচ্ছে কি না, কারণ গুবলার ড্যাডি যদি আবার ফোন করে তাহলে পাবে না। যদিও আমি বলে এসেছি যে আমি এখানে এই দিকটায় যাচ্ছি। এইদিকে আর একটা রাস্তা চলে গেছে, কিন্তু আমি ওইদিকে যাব না, আমি সোজাই যাব। এখানে আবার ছোট্ট কাঠের ব্রিজ করে দিয়েছে। এখানে একটা বসারও বেঞ্চ পেতে রেখেছে। জায়গায় জায়গায় এই সুবিধাগুলো করে ভালো হয়েছে। মানুষ হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবে, একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য বসতে পারবে প্রকৃতির কোলে। এই যে পুরো জায়গাটা যতটা এলাম গাছে ভর্তি, পুরো সূর্যের আলো ঢোকারই কোনো স্কোপ পাইনি, তাই আলো বোঝা যাচ্ছিল না। কিন্তু এই দিকটায় আবার রোদ্দুর দেখা যাচ্ছে। এখন প্রায় 7:15 মতো বাজে। এই দিকটায় একা একা আসছি, একটু ভয় ভয়ও করছে যে হারিয়ে যাব না তো, আবার ফেরত ঠিকঠাক যেতে পারবো তো। কিন্তু আবার জানার ইচ্ছে, কৌতূহল, আর একজন মানুষ দেখতে পেলাম, যাক ভালো হলো। জানার, যাই হোক, যাই বলছিলাম, জানার ইচ্ছে কৌতূহল আমাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার মনে হচ্ছে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছি। জানি না এই দিকটায় কী আছে। যাক, দুজন লোক যখন এলো তখন নিশ্চয়ই কিছু আছে। এইখানটায় মনে হচ্ছে এক্সারসাইজ করার কোনো জিনিস, মানে মেটেরিয়ালস রেখেছে, লোকজন এসে যাতে এক্সারসাইজ করতে পারে।
ও হো, আবার যেই দিক দিয়ে ঢুকেছিলাম মানে পার্কটার একদম ফ্রন্টের দিকেই চলে এলাম। ওই যে গুবলার ড্যাডিকে আবার দেখতে পেয়ে গেছি আমি। আমি ভাবছিলাম পুরো আবার এই দিক দিয়েই ঘুরে ঘুরে আমাকে হয়তো ওই দিক দিয়ে যেতে হবে, কিন্তু না, ও আমাকে দেখতে পেয়েছে, এই দিকটাতে এগিয়ে আসছে। দেখি গুবলাকে নিয়ে যদি একটু নিয়ে যাওয়া যায়, এদিকটাতে তো আর বেশি জঙ্গল নেই, রোদ্দুরও আসে, তাই জন্য গুবলাকে নিয়ে আবার আমরা একটু এই দিকটাতে যাচ্ছি। ওর ড্যাডির এগুলো মানে ভেতর দিকে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু গুবলাকে নিয়ে যেতে পারে না, তাই ওকে নিয়ে বাইরেই থাকে, ওখানেই লোকজন দেখে, প্রকৃতিকে এনজয় করে। আমি একা একা সব এক্সপ্লোর করে আসি। ওকে নিয়ে আবার যে দিকটাই রোদ্দুর ছিল সেই দিকটাতে যাচ্ছি। গুবলা এখন বেশ মুখে আওয়াজ করা শিখেছে, মানে বিভিন্ন ধরনের সুর ধরে আ উই করে, ভালোই লাগে। যখন আনন্দ পাই বা কোনো কিছুতে ও খুশি হয় তখন ওই রকম আওয়াজ করে। ইভেন ওর দাদু যখন ফোন করে, মানে আমার বাবা, তখনও দাদুকে দেখে আনন্দে বিভিন্ন ধরনের আওয়াজ করে। এই তো কদিন আগে ও হলো, দেখতে দেখতে 100 দিন পার হয়ে গেল। ওর ড্যাডি আবার ওখানে ওই চেয়ারটাতে গিয়ে বসলো, আর আমি একটু এই দিকটায় যে রাস্তাটা তখন দেখেছিলাম, আসিনি, সেই রাস্তাটাই এসে দেখে নিলাম টুক করে। তবে এই দিক দিয়েও একটা ট্রেল আছে, যাওয়াই যায়, কিন্তু আজকে আর সময় নেই, পার্ক বন্ধও হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি 7টা অবধি টাইম, কিন্তু অলরেডি 7:30 বেজে গেছে। যদিও জানি না এখানে বারণ করার বা বেরিয়ে যেতে বলার জন্য দেখাশোনার লোক কেউ আছে কি না। এখন রোদ্দুরটা ভালোই চলে গেছে একদম, গাছের পাতাগুলো কি সুন্দর লাল। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ব। কি সুন্দর ধান গাছের মতো গাছগুলো দেখে বেশ ভালোই লাগলো। এই যে এইখানে আরেকটা গাছ পেয়েছি, পুরো গাছ ভর্তি ফুল। ভার্নন গ্রিনওয়েজ। ও হ্যাঁ, আজকের যে পার্কটা এসেছিলাম সেটা হচ্ছে ভার্ননে, কানেকটিকাটের মধ্যেই ভার্নন বলে একটা জায়গা আছে, সেইখানে। এখনও লোকজন আছেই, কিছু লোক চলে গিয়েছে। আমরাও এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। পার্কিং লটের ওই পাশে রাস্তার মানে জায়গাটা এরকম ছোট্ট ছোট্ট অসংখ্য ফুলে ভর্তি, আমার খুব ভালো লাগছে জায়গাটা। কত রঙের ফুল, একই ফুলের যে এত রকম কালার হয়, এখানে না এলে বোঝাই যাবে না। এদিকে সূর্যটাও ডুবো ডুবো। সূর্যি মামাকেও দেখতে বেশ ভালো লাগছে। গুবলাকে গাড়িতে ঢোকানো হয়ে গেছে, আমরা সবাই উঠে পড়েছি, গাড়ি স্টার্ট করে দিয়েছে। আবার সেই দুই ধারে গ্রিনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। দু ঘন্টার ঘোরাফেরা, ভালোই লাগলো গাড়িতে গান শুনতে শুনতে। এই যে প্যাভিলিয়নে চলে এলাম। এই যে আমাদের অ্যাপার্টমেন্টে গোলাপ গাছগুলো, অসংখ্য গোলাপ ফুল ফুটে রয়েছে। এই গাছটা কি গাছ জানি না, এই গাছটাতেও পুরো গাছ ভর্তি ফুল।